কুমিল্লায় সড়ক উন্নয়ন থমকে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগের দ্বন্দ্বে। গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু করেও মাঝপথে থেমে গেছে সংস্কার। তবে কাদা পানিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী সহ রোগীবাহী অ্যাম্বুলেন্স। রেজাউল করিম রাসেলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুমিল্লা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টমছম ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটির করুণ দশা। ভাঙাচোরা আর কাদা পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ যাওয়া শিক্ষার্থী থেকে শুরু করে রোগীদের। জনদুর্ভোগ লাঘবে কুমিল্লা সিটি কর্পোরেশন সংস্কার শুরু করলেও সড়ক ও জনপথ বিভাগের আপত্তিতে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। এতে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই সড়ক এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এই রাস্তাটা এই অবস্থায় ফেলে রাখলে এই জনগণের ভোগান্তি, ছাত্রদের ভোগান্তি, হাসপাতালে রোগী আসা নেওয়ার ভোগান্তি। রাস্তা কেটে ফেলায় আমাদের আসতে অসুবিধা হচ্ছে। এটা সমস্যা শুনতেছি যে রোডস অ্যান্ড হাইওয়ে এবং সিটি কর্পোরেশন। আমাদের প্রায় 14,000 ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হয়। সড়কটির মালিকানা নিয়ে কুসিক ও সওজের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সওজ বলছে এটি গ্যাজেটভুক্ত জেলা মহাসড়ক, তাদের পূর্বনুমতি ছাড়া সেখানে কাজ করা যাবে না। সিটি কর্পোরেশন এই রাস্তায় পরবর্তী তাদের কোনো কার্যক্রম গ্রহণ না করে সেই জন্য তাদেরকে পত্র মারফত জানানো হয়েছে এবং তারা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে তারা যতটুকু কাজ করা হয়েছে সেতটুকুতে কাজ স্থগিত রাখবে এবং সড়কে যে খানাখন্দ তৈরি হয়েছে তাদের কর্মকাণ্ডের ফলে সেগুলো তারা লেভেল ড্রেসিং করে দেবে। অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে তারা জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং সওজের মৌখিক অনুমতি নিয়েই 17 কোটি টাকার প্রকল্প হাতে নেয়। রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে যাতে রাস্তাটার কাজ যাতে না করা হয়। যেহেতু এই রাস্তার মালিকানা রোডস অ্যান্ড হাইওয়ে, আমরা সেই প্রেক্ষিতে আপাতত রাস্তাটার কার্যক্রম অফ রয়েছে। আমরা আশা করছি রোডস অ্যান্ড হাইওয়ে যে জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে চিন্তা করে সিটি কর্পোরেশনকে এই কাজটি করার সুযোগ দিবে। সরকারি দুই প্রতিষ্ঠানের এই সমন্বয়হীনতায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই দ্রুত বিষয়টি সমাধানের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।